এজন্য সে কিছুক্ষণ পরে তার বাবার সঙ্গে গিয়ে দেখা করে আর এই সব ঘটনা খুলে বলে। এসব কিছু শুনে তার বাবা অনেক খুশি হয়ে যায় আর বলে, আমাদের প্ল্যান খুব দ্রুতই সাকসেস হতে চলেছে, তোমাকে শুধু সাবধানতার সঙ্গে এগোতে হবে। লিংইউ এর ভেতরে সোল অফ কুন আছে আর তার বোন লিংহি এর কাছে আছে গোল্ডেন মাছের সোনালি আইস, যেটা অনেক পাওয়ারফুল। আর লিংহি এখন আমাদের কন্ট্রোলে আছে। এদিকে লিংইউকে দেখতে পাই, সে আহত হয়ে গিয়েছিল জন্য প্রিন্স তাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আর তাকে সুস্থ করার চেষ্টা করছিল। সে একটা সাধারণ মানুষ হয়ে তাকে প্রোটেক্ট করতে পেরেছে, এজন্য তো প্রিন্স অনেক বেশি অবাক ছিল। এজন্য সে তার কাছে জানতে চায় এমন শক্তি তার কাছে কিভাবে এলো। লিংইউ তখন তাকে 10 বছর আগের ঘটনা বলে। আসলে ছোটবেলা থেকেই তার হার্টে একটা অসুখ ছিল, এ কারণে সে খুব দ্রুতই মারা যেতে চলেছিল। আর সেই দিন সে অনেক বেশি অসুস্থ ছিল। আর ওই দিন রাতে একটা মহিলা তার ঘরে আসে আর মিরাক্কেল ভাবে তার সমস্ত অসুখ সেরে যায়। এটা শুনে প্রিন্স জিন বুঝতে পারে 10 বছর আগেই তো তার ভেতরে থেকে সেই সোল অফ কুন বের করে নিয়েছিল তার দাদিমা। তার মানে তার ভেতরেই সোল অফ কুন তার দাদিমা ট্রান্সফার করেছে, এবার সে বুঝতে পারে। তাই সে মনে মনে চাইছিল তাকে অ্যাটাক করে সেই সোল অফ কুন নিয়ে নিতে, কিন্তু এটা নিলে মেয়েটি মারা যাবে। এজন্য সে চাইলেও এটা করতে পারে না। তখনই সেখানে জুয়ান চলে আসে। সে জানায় তার বোন কিছুক্ষণের মধ্যেই জেগে উঠবে। সে এবং তার বাবা মিলে তার বোনকে জাগানোর চেষ্টা করেছে এবং নিজেদের পাওয়ার ট্রান্সফার করেছে, এজন্য তারা দুজনেই সেখানে চলে যায়। জুয়ান চলে যাওয়ার পরে প্রিন্স জিন লিংহির গলায় থাকা সেই লকেট দেখে এখন লিংইউকে তার 10 বছর আগের হওয়া ঘটনার কথা বলে। তার দাদি যখন তার ভেতরে থেকে সোল অফ কুন নিয়েছিল তখন সে ছোট্ট একটা মাছে পরিণত হয়েছিল। সে সমুদ্রের ধারে আটকা পড়ে গিয়েছিল, তখন একটা মেয়ে তার প্রাণ বাঁচিয়েছিল। আর সেই মেয়ে আর কেউ নয় বরং লিংহি। এটা শুনে তো লিংইউ অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তাকে তো লিংইউ বাঁচিয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে যে লিংহি তোমাকে বাঁচিয়েছিল? তখন প্রিন্স জিন বলে, সেই সময় আমি তোমার বোনকে উপহার হিসেবে আমার একটা গোল্ডেন আইস দিয়েছিলাম, যেটা তোমার বোনের গলায় ঝুলছে। এটা শোনার পরে লিংইউ তাকে কিছু বলবে, তখনই সেই কফিন ভেঙে যায় আর লিংহি বেরিয়ে আসে। নিজের বোনকে সুস্থ দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর আবেগ আপ্লুত হয়ে যায়। যাই হোক, প্রিন্স জিন এখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে 10 বছর আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে আর এই লকেট আমি তোমাকে গিফট করেছিলাম? তখন সে বলে, তুমি কি তাহলে জায়ান্ট গোল্ডফিশ? তখন প্রিন্স জিন বলে, হ্যাঁ, আমি সেই মাছ। তখনই সেখানে প্রিন্স জুয়ান এসে তাকে বলে, তোমার গলায় থাকা এই টোকেনের মাধ্যমে তুমি তার কাছে একটা ইচ্ছে পূরণ করতে পারো। গোল্ডেন ফিশ যাকে এই টোকেন দেবে সে তার মনের একটা ইচ্ছে পূরণ করতে পারবে। তখন লিংহি আর বেশি দেরি না করে তার কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে আর বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ আপনাকে বিয়ে করলে আমি এখানকার রানী হতে পারবো আর আমার মনের আশাও পূরণ হবে। সে যেহেতু তার কাছে মনের ইচ্ছে চেয়েছে, তাই এই টোকেনের কারণে তাকে এই ইচ্ছে পূরণ করতেই হবে। প্রিন্স জিন তখন তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। লিংইউ পাশে অসহায়ের মতো দাঁড়িয়েছিল, কারণ তার বোন নিজের স্বার্থের কথা ভাবলো, একবারও তার কথা ভাবলো না। পরদিন সকালে সে তার বোনের বিয়ের ড্রেস দেখছিল আর বসে বসে কান্না করছিল। তখনই সেখানে প্রিন্স আসে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন কান্না করছো? লিংইউ তখন চোখের পানি মুছে বলে, ও তেমন কিছু না, আগামীকালকে আমার বোনের বিয়ে হয়ে যাবে তো এজন্য খুশিতে কান্না করছি। প্রিন্স এখানে তাকে জিজ্ঞাসা করে, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম তখন তোমাকে আমার অনেক চেনা মনে হয়েছিল, এমনকি তোমার কণ্ঠও চেনা মনে হয়েছে। এমন কোনো কিছু কি আছে যেটা তুমি আমার কাছে থেকে লুকোচ্ছ বা আমাকে বলতে চাও? আর আমি যে তোমার বোনকে বিয়ে করছি এতে কি তুমি খুশি? কিন্তু এবার আর লিংইউ তাকে কোনো কিছুই বলে না। সে শুধু বলে, অবশ্যই আমি খুশি, আমার বোন সমুদ্রের রাজাকে বিয়ে করতে যাচ্ছে, আমি কেন খুশি হব না? আগামীকালকে তার বিয়ে, কিন্তু তারপরও প্রিন্স জিনের মনের মধ্যে কেন যেন শান্তি লাগছিল না। এজন্য সে লিংইউকে একটা সমুদ্রের শঙ্খ গিফট করে আর বলে এটা তাকে প্রোটেক্ট করবে। তার হাত স্পর্শ করেও প্রিন্স জিনের কেন যেন একটা চেনা স্পর্শ মনে হচ্ছিল, কিন্তু লিংইউ তার কাছে থেকে দূরে সরে যায়। এজন্য প্রিন্স তাকে আর বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। লিংইউ অপলক ভাবে দুঃখ ভরা মন নিয়ে শুধু তার দিকেই তাকিয়েছিল। এদিকে প্রিন্স লিংহির সঙ্গে দেখা করতে চায়। তখনই লিংহি এসে তার হাত স্পর্শ করে, কিন্তু তার একদমই ভালো লাগে না। লিংহি তাকে বলে, আগামীকালকে আমাদের বিয়ে, আমি অনেক খুশি, কারণ আগামীকালকে আমি আপনার রানী হয়ে যাব আর একই সঙ্গে আমার সৌন্দর্যও প্রিজার্ভ করা হবে, আমি হয়ে যাব চিরযৌবনা। যাই হোক, আমি চাই এখন আপনি আমার সঙ্গে চলুন আর সেই কফিনে আমার সঙ্গে আসা সব মেয়েরা যারা ফ্রিজ হয়েছিল তাদেরকে মুক্ত করে দিন, যেন তারা আমার বিয়েতে আনন্দ করতে পারে। রাজকুমার তার কথা রাখে। সে এখন তাদের দুজন বোনের সঙ্গে সেখানে চলে যায় আর কফিনে থাকা সব মেয়েদেরকে সে মুক্ত করে দেয়। কিন্তু কফিনে থাকা মেয়েদেরকে মুক্ত করার সাথে সাথে অদ্ভুতভাবে সব মেয়েগুলো তাদের উপরে অ্যাটাক করতে শুরু করে দেয়। তাদের মধ্যে কেউ যেন একটা জাদু করে রেখেছিল। সব মেয়েগুলো তাদের জাদু ব্যবহার করে প্রিন্সকে বেঁধে ফেলে, একটা কফিনে আটকে ফেলে। লিংইউ তখন তাকে জায়ান্ট গোল্ডফিশ বলে ডাকে আর বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি কিভাবে সাহায্য করব বলো। তার এই ডাক শুনে প্রিন্স অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এই নামে কেন ডাকলে? তখন সে বলে, 10 বছর আগে যেই মেয়ে তোমাকে বাঁচিয়েছিল সে আর কেউ নয় বরং আমি। তখন তো প্রিন্স জিন অনেক খুশি হয়ে যায়। সে বলে, তুমি আমার আঙ্কেল এবং ভাইকে ডেকে নিয়ে আসো, তারা আমাকে বাঁচাবে।
কিন্তু আঙ্কেল আর ভাই তো সেখানেই ছিল, তারাই বরং প্রিন্সকে এখানে ইচ্ছে করে আটকে ফেলেছে। এবার তারা দুজন প্রিন্স জুয়ানের আসল উদ্দেশ্য এখানে জানতে পারে। আসলে লিং ইউ প্রথমে যখন প্রিন্স জুয়ানকে তার কাহিনী বলেছিল তখন থেকেই সে বুঝতে পেরেছিল তাদের দুজন বোনকে দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারবে। এজন্য প্রথমে তারা প্ল্যান করে তার বোনকে ফ্রিজ করেছিল, যেন তারা লিং হিকে ব্যবহার করে প্রিন্সকে এই পর্যন্ত নিয়ে আসতে পারে আর তাকে আটকে দিতে পারে। কিন্তু আসলে তাদের দুই বোনের মাধ্যমে যে তারা এত কিছু অর্জন করতে পারবে এটা তারা আশাও করেনি। এটা বলেই এখন তারা দুজন মিলে প্রিন্স জিনকে সিল করে ফেলে কফিনের মধ্যে। এরপরে তারা প্রিন্সকে অ্যাটাক করতে গেলে লিং ইউ তাদের সামনে চলে আসে। যেহেতু তার ভেতরে সোল অফ কুন ছিল, এজন্য তাদের অ্যাটাক কোনো কাজেই লাগছিল না। তার শক্তিশালী পাওয়ার ব্যারিয়ার হিসেবে কাজ করছিল। তখনই সেখানে দাদিমা চলে আসে। দাদিমা বলে, এই মেয়ে আমার, আমি তাকে নিয়ে যাচ্ছি। কিন্তু জুয়ান বলে সে এই মেয়েটিকে বিয়ে করতে চায়। তখন দাদিমা আবারও বলে, তুমি কি শুনতে পাওনি? এই মেয়ে আমার, এখানে আরো অনেক মেয়ে আছে যাদেরকে তুমি বিয়ে করতে পারো। তখন প্রিন্স জুয়ানের বাবা তাকে আর বাধা দেয় না, আর দাদিমাকে বলে, আপনি যখন এখানকার রাজা হয়ে যাবেন আশা করি আপনি আমাদেরকেও সাপোর্ট করবেন। দাদিমা শুধু তাদের দিকে তাকায়, কিছু বলে না। সে প্রিন্স জিনকে বলে, তুমি রাজা হওয়ার যোগ্য নও। এটা বলে তিনি ওখানে থেকে লিং ইউকে নিয়ে চলে যান। এরপরে জুয়ান আর তার বাবা মিলে প্রিন্স জিনকে কফিনে বন্দি করে সেখানে থাকা একটা গুহার ভেতরে পানির নিচে তলিয়ে দেয়, যেন তাকে কেউ কখনো খুঁজে না পায়। জুয়ান এখন রাজার ওখানে চলে যায় আর সেখানে থাকা শক্তিশালী সব মাস্টারদেরকে বলে, সোল ডিভুরিং পুকুরের ভেতরে দাদিমা আমাদের প্রিন্সকে বন্দি করে রেখেছে, সে এখন বিপদে আছে। এটা শুনে তারা চারজনই প্রিন্সকে বাঁচানোর জন্য চলে যায়, রাজাকে সেখানে একা রেখে। এখন তারা চারজন মিলে পাওয়ার ব্যবহার করে রাজকুমারের কফিন সেই সোল ডিভুরিং পুকুরের ভেতরে থেকে বের করতে শুরু করে। কিন্তু এটা আসলে জুয়ানদের একটা প্ল্যান ছিল। এই ফাঁকে সে এখন একে একে ওই মাস্টারদেরকে মারতে শুরু করে আর তাদের একটা সুযোগ দিয়ে বলে, যদি তারা তার প্রতি লয়াল থাকে তাহলে সে তাদের তিনজনকে ছেড়ে দিবে, নয়তো এই একজনের মতো তাদেরকেও মেরে ফেলবে। কিন্তু তারা তার প্রতি লয়াল হয় না, বরং রাজার প্রতি লয়াল ছিল। এজন্য জুয়ান একে একে তাদের সবাইকে মেরে ফেলে আর প্রিন্স জিনকে তারা কেউই বাঁচাতে পারে না। আবারও তার কফিন তলদেশে চলে যায়। এদিকে জুয়ানের বাবা রাজার কাছে চলে যায়। রাজাকে শুধুমাত্র আর একজন প্রোটেক্ট করছিল, সে ওই একজনকেও প্রোটেকশন থেকে সরিয়ে দেয় আর তাকে মারতে শুরু করে। তখন সেই লোক বলে, রাজা এত বছর ধরে তোমাদেরকে পেলেছে, তোমার ছেলেকে নিজের ছেলে হিসেবে দেখেছে, আর তোমরা এই প্রতিদান দিলে? তখন সে হাসে আর বলে, ক্ষমতার কাছে সবকিছুই তুচ্ছ। এটা বলে সে তাকেও মেরে ফেলে। এরপরে রাজার উপরে এমন একটা স্পেল ব্যবহার করে যার কারণে রাজা সেখানেই নিস্তেজ হয়ে যায়। এরপরে তারা দুজন চলে যায় দাদিমার কাছে। তিনি এখন নাটক করে বলেন তার ছেলে অনেক বেশি আহত হয়েছে, এজন্য তাদের কুনের সোল দরকার, তাই দাদিমা যেন তাদেরকে সেই সোল দিয়ে দেয়, মানে সেই মেয়েটি যেন তাদেরকে দিয়ে দেয়। দাদিমা তখন বলে, আমি কেন তোমাদেরকে সেটা দেব? তখন তারা বলে, আপনি যদি আমাদেরকে ওই মেয়েকে দিয়ে দেন তাহলে আপনাকে আমরা এই রাজ্যের রাজা বানিয়ে দেব। এটা শুনে তখন দাদিমা লিং ইউকে সেখানে নিয়ে আসে। সে লিং ইউকে দুইটা অপশন দেয়। সে বলে, তুমি কি জুয়ানকে বিয়ে করে তার সঙ্গে বাঁচতে চাও নাকি জিনের সঙ্গে মরতে চাও? আমি তোমার ইচ্ছের গুরুত্ব দেব। লিং ইউ এখানে জানতে পারে আসলে 10 বছর আগে দাদিমাই তাকে বাঁচিয়েছিল সেই সোল অফ কুনের সাহায্যে, আর তার ভেতরে সেই সোল অফ কুন আছে। এজন্য সে দাদিমাকে অনেক ধন্যবাদ জানায়। এরপরে সে দাদিমাকে জানায় সে নিজের জীবন দিয়ে হলেও জিনকে বাঁচাতে চায়। এটা বলেই সে নিজের বুকের ভেতরে আঘাত করে বসে। এটা দেখে দাদিমায়ের অনেক ভালো লাগে, যদিও জুয়ান তার এমন আচরণ দেখে অনেক বেশি রেগে যায়। কিন্তু দাদিমা এখন তার জাদুর সাহায্যে তাকে জিনের কাছে পাঠিয়ে দেয়। এটা দেখে জুয়ান আর তার বাবা ভীষণ রেগে যায় আর দাদিমায়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। দাদিমা এবং তার শক্তিশালী সাপ মিলে তাদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু এক পর্যায়ে তারা সেই সাপটাকে মেরে ফেলে। এদিকে লিং হি দাদিমায়ের জাদুর সাহায্যে সেই সোল ডেভোরিং পুকুরে পৌঁছে যায় আর তার বুকের ভেতরে থাকা সেই কুন অফ সোল সে রাজকুমারকে দিয়ে দেয়। তখনই রাজকুমার পানির ভেতরে থেকে বেরিয়ে আসে। সে ওই রাজকুমারকে বলে দ্রুত গিয়ে দাদিমাকে বাঁচাতে, তিনি বিপদে আছেন। এদিকে দাদিমায়ের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, তারা দুজন মিলে দাদিমাকে মারতে চাইছিল। তখন জুয়ান সেখানে থেকে চলে যায় মেয়েটিকে নিয়ে আসার জন্য। ততক্ষণে প্রিন্স সেখানে চলে এসেছিল। সে তাদের দুজনকে বলছিল দাদিমাকে ছেড়ে দিতে। তারা বলছিল তাদেরকে সোল অফ কুন দিয়ে দিতে, নয়তো তারা তার দাদিমাকে মেরে ফেলবে। কিন্তু দাদিমা বারবার জিনকে বলছিল সে যেন এটা তাদের হাতে না দেয়, প্রয়োজন পড়লে দাদিমা নিজের প্রাণ দিয়ে দেবে। কিন্তু প্রিন্স জিন তার দাদিকে অনেক বেশি ভালোবাসে, এজন্য সে তাদের সঙ্গে একটা ডিল করে। সে বলে, আমি তোমাদেরকে আমার সোল অফ কুন দিয়ে দেব, কিন্তু আমাকে প্রমিস করো সমুদ্রের রাজা হওয়ার পরে তোমরা এই সমুদ্রের কোনো প্রাণীর ক্ষতি করবে না। তখন তারা রাজি হয়ে যায়। প্রিন্স তখন নিজের ভেতরে থাকা সেই কুন অফ সোলের পিল তাদেরকে দিয়ে দেয়। এটা নেওয়ার পরে জুয়ান তাদের তিনজনকেই ছেড়ে দেয়। এখন জুয়ানের বাবা নিজের শক্তির সাহায্যে তার ছেলের ভেতরে সেই সোল অফ কুন ঢুকিয়ে দেয়, কিন্তু এটা তার ছেলের শরীরে দেওয়া মাত্রই তার ছেলের ভেতরে এটা শুট করতে পারে না, যার ফলে তার ছেলে অনেক বেশি কষ্ট পেতে শুরু করে। এটা দেখে তার বাবা দ্রুত তাকে সেখানে থেকে নিয়ে চলে যায়।